খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা টুয়ার্ডস বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। আমি মূলত এই ভিডিওটা তাদেরকে দেখতে বলবো যারা এবারের এনটিপিসি পরীক্ষার ফর্ম ফিল আপ করেছো এবং যারা এর পরের বার 2026-এর যে অ্যানুয়াল ক্যালেন্ডার বেরিয়েছে সেটাতে এনটিপিসির ফর্ম ফিল আপ করবে বলে ভাবছো। এনটিপিসির আন্ডারে সিসিটিসি অর্থাৎ টিসিটিটিই মতো পোস্টও কিন্তু পড়ে। তো তাদেরকেও আমি বলবো এই ভিডিওটা মাস্ট দেখো, কারণ 2024-এর ওপর বেস করে 2025-এ তোমাদের কত টার্গেট রাখা উচিত। অবশ্যই পরীক্ষা এখনো হয়নি, কোয়েশ্চেনই এখন আসেনি, কি কাট অফ ডিসকাস করব, কিন্তু আমি তোমাদেরকে এখানে এত কিছু স্পেশাল জিনিস বলতে চলেছি যেটা লাস্ট পর্যন্ত তুমি যদি দেখো এই জীবনে শুধরে যাবে এবং শুধরে গিয়ে যদি তুমি এই মেজারমেন্টগুলো ঠিকঠাক করে নিয়ে নাও এবারে সিলেকশন পেয়ে যাবে, নাহলে কিন্তু ভাই এবারেও সিলেকশন হবে না। এরকম প্রচুর ছাত্রছাত্রী রয়েছে যারা এর আগের বার কথাগুলো শুনে এসছে এবং তার জন্য আজকে একদম সিলেকশনের দৌড়গোড়ায়। এর আগের দিন জাস্ট তোমাদের এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে সিবিডি 2 পরীক্ষা দিয়ে এসছে প্রচুর ছাত্রছাত্রী। সিবিডি 2 রেজাল্ট বেরিয়ে গেছে গ্র্যাজুয়েট লেভেলে, তাদেরও প্রচুর ছাত্রছাত্রী তোমার হচ্ছে, তারা আমাকে তার সফলতা জানিয়েছে। তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো, এটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট একটা ভিডিও তোমাদের জন্য। দরকার হলে 2x স্পিডে দেখো, বাট এই ভিডিওটা মাস্ট দেখে নিও, কারণ এখনই কিন্তু আমাদের প্রস্তুতির মধ্যে যা যা কারুকার্য করার দরকার সেটা করে নেওয়া প্রয়োজনীয়তা রয়েছে। এরপরে কিন্তু আর কোনো রকম কোনো টাইম পাওয়া যাবে না। সবার প্রথমে বলি, যারা যারা এখনো পর্যন্ত এই রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা টুয়ার্ডস বেঙ্গলি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, কারণ রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, তাছাড়া ক্লাসের লিঙ্ক এবং ইউনিউজ পর সমস্ত জিনিসপত্রগুলো আমি কিন্তু মূলত এই চ্যানেলে করে থাকি। ইম্পর্টেন্ট ইভেন্টগুলো, যেমন এবারের ভ্যাকেন্সি কত আসছে, আইটিআই লাগবে কি লাগবে না গ্রুপ ডি পরীক্ষার ক্ষেত্রে। এছাড়া তোমাদের আমি এখানে ভিডিও করে দিয়েছিলাম যে 15টা গভর্নমেন্ট জব কি কি আছে ডিসেম্বর মাসে। তো এরকম প্রত্যেক মাসের জব আপডেট থেকে শুরু করে রেল এবং পুলিশের অথেন্টিক ইনফরমেশন কি কি হচ্ছে কি না হচ্ছে পুঙ্খানুপুঙ্খ তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। আর যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই তারা এক্ষুনি 6291954979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাইলিকে পাঠাও। হাইলিকে পাঠাতে দেখবে তোমাদের কাছে অটো জেনারেটের 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে। তার মধ্যে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ, তার নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটাই ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, ক্লাসের লিঙ্ক, ই নিউজ পেপার, এই সমস্ত জিনিসপত্রগুলো আমি মূলত এই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে থাকি। গ্রুপটা সম্পূর্ণ ফ্রিতে, তো অতি অবশ্যই কিন্তু কেউ গ্রুপে যুক্ত থাকতে ভুলো না। এবার চলে আসছি মেন বক্তব্যতে। দেখো, আমাদের এনটিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট দুটো লেভেলে ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি হয়ে গেছে এবং এই গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট 2025-এর কবে নাগাদ পরীক্ষা হতে পারে সেটা নিয়ে আমি তোমাদেরকে বিস্তারিত ভিডিও করে দিয়েছি। ইনফ্যাক্ট টোটাল 2025-এ যতগুলো ফর্ম ফিল আপ হয়েছে, এই গ্রুপ ডি যেটার ফর্ম বেরোবে সেটা পর্যন্ত 2026-এ কবে কবে হতে পারে সেটা নিয়ে আমি বিস্তারিত তোমাদেরকে একটা ভিডিও করে দিয়েছি, সেটা প্রত্যেকে দেখে নিও। সেটা হচ্ছে এই রেল পুলিশ চ্যানেলেই, তোমরা ভিডিও সেকশনে যাবে, ভিডিও সেকশনে গিয়ে তুমি দেখতে পাবে এই দেখো প্রত্যেক মাসে এক্সাম, এটা নিয়ে আমি একটা ভিডিও করেছি 26 মিনিটের, এটা প্রত্যেকে দেখে নিও। এখান থেকে তুমি মোটামুটি আইডিয়া পেয়ে যাবে। অবশ্যই এটা অফিসিয়াল নয়, বাট মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবে কবে নাগাদ তোমার পরীক্ষা হতে পারে। তো এখানে কিন্তু আমি তোমাদেরকে এনটিপিসিও কবে নাগাদ হতে পারে এটা বলে দিয়েছি। এবার এনটিপিসির ক্ষেত্রে কি হয়ে থাকে, প্রত্যেকেই যে ফর্ম মানে যে পোস্টে ফর্ম ফিল আপ করে থাকো না কেন তাদেরকে সিবিটি 1 দিতে হবে, সেটাই কোয়ালিফাই করতে হবে। তারপর সেখান থেকে যা ভ্যাকেন্সি আছে তার 15 গুণ ছাত্রকে সিবিডি 2-তে থাকবে। মানে ধরে নাও গ্র্যাজুয়েট লেভেলে বা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে এর আগের বার 63 লাখ ফর্ম ফিল আপ হয়েছিল, এর আগের বার আন্ডার গ্র্যাজুয়েটে 63 লাখ ফর্ম ফিল আপ হয়েছিল। এই 63 লাখের মধ্যে ভ্যাকেন্সি ছিল কটা, 3,500-এর মতো, 3,500-এর মতো তোমার হচ্ছে ভ্যাকেন্সি ছিল। তো 3,500-এর মতো যেহেতু ভ্যাকেন্সি ছিল, তার 15 গুণ মানে কত হয়, প্রায় 50,000। তো 50,000-এর মতো স্টুডেন্টসকে তোমার হচ্ছে এই সিবিডি 2-তে কিন্তু রেখেছিল।
মানে 63 লাখ থেকে ডাইরেক্ট কিন্তু 50,000-এ নেমে চলে এলো। বুঝতে পারছো কম্পিটিশনটা কোথায়? তো সেখানে তাদেরকে কি পরীক্ষা দিতে হয়েছে? ম্যাথ 30 নাম্বার, জিআই 30 নাম্বার, জিকেসিএ 40 নাম্বার। জিকেসিএ তে কি লেভেলে কোয়েশ্চেন এসছে যারা আমার ক্লাস করেছো তারা জানো। এবং টোটাল এই এনটিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েটে কি কি সায়েন্সের কোয়েশ্চেন এসছে সেটা আমি তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেলেই করে দিয়েছি। প্লেলিস্ট সেকশনে চলে যাবে, দেখতে হবে। এই হচ্ছে তোমার গিয়ে আরআরবি গ্রুপ ডি সায়েন্স ক্লাস, এখানে খুলবে। এই দেখো এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের টোটাল সায়েন্সের কোয়েশ্চেন করিয়ে দিয়েছি 6.5 ঘন্টায়। এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের টোটাল সায়েন্সের কোয়েশ্চেন করিয়েছি 4.5 ঘন্টায়। দেখে নেবে, মাস্ট। পরীক্ষার আগে কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, বুঝে যাবে কোন টাইপের প্রশ্ন পরীক্ষাতে আসছে। এরপর তোমার সিবিটি পরীক্ষা হবে, যেটা অলরেডি দিয়ে দিল এবং যার রেজাল্ট বেরিয়ে গেছে। ম্যাথ যেখানে 35 নাম্বার, জিআই 35 নাম্বার, জিকেসিএ 50 নাম্বার। এখান থেকে তোমার কিন্তু মানে বলতে পারো হচ্ছে যে টোটাল এখানে 120 নম্বরের পরীক্ষা হবে, যেটা 90 মিনিট টাইম। এখান থেকে 8 গুণ ছাত্রছাত্রীকে ডাকবে হচ্ছে টাইপ টেস্ট এবং সাইকোমেট্রিক টেস্টের জন্য, যে যে পরীক্ষার জন্য যা যা ক্রাইটেরিয়া দরকার সেটা হয়ে যাওয়ার পর তারপর হচ্ছে ফাইনাল ডিভির জন্য রাখবে 1:1। এই হচ্ছে টোটাল ক্রাইটেরিয়া। এবার তোমাদেরকে যদি বলি যে মোটামুটি হবে তোমাদের কিরকম কি গেছে, 12 লেভেলের জন্য 4টে পোস্ট ছিল, সিসিটিসি অর্থাৎ টিসিটিটি, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রেন্স ক্লার্ক। গ্র্যাজুয়েট লেভেলের ক্ষেত্রে সিসিটিএস অর্থাৎ চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, তাছাড়া হচ্ছে গুডস ট্রেড ম্যানেজার, জেএএ জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এছাড়া স্টেশন মাস্টার। এই হলো টোটাল 5টা পোস্ট। এই 9টা পোস্টে টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছিল। এবার বক্তব্য হচ্ছে, আমি দেখো এর পাশে 93, 98, 94 এগুলো লিখে রেখেছি। ব্যাপারটা কি তোমাদেরকে বলি। দেখো সিবিটি 1 হয়ে গেছে। মেন তো তোমাদেরকে চাকরি পেতে গেলে সিবিটি 2 পাস করে টাইপ টেস্ট হয়ে যাওয়ার পর বা তোমার হচ্ছে সাইকোমেট্রিক টেস্ট হয়ে যাওয়ার পর তারপর যে মেরিট লিস্টে বেরোবে সেটাই তো তোমাকে পেতে হবে না। তো তোমাকে আমি একটা 2024-এর সিবিটি 2 হয়ে যাওয়ার পর কিরকম কি তোমার মার্কস এসছে সেটা একটা তোমাকে আভাস দিয়ে রাখছি। বলে রাখি, এর মধ্যে তোমাদের কিন্তু এই 3টে পোস্ট বেরিয়েছে। এই 3টে পোস্টের সিবিটি 2 এর মার্কস বেরিয়েছে। 1 আর 2 এই দুটো কিন্তু বেরোয়নি। কেন বেরোয়নি? তার কারণ এই দুটোর ক্ষেত্রে কোনো টাইপ টেস্ট বা সাইকোমেট্রিক টেস্ট নেই। তো এইগুলো একবারে এইটা টাইপ টেস্ট এবং সাইকোমেট্রিক টেস্ট হয়ে যাওয়ার পর তারপর এই দুটোর সঙ্গে একসঙ্গে টোটাল ফাইনাল ডিভির জন্য মার্কস বার করবে। এবার তোমাদেরকে আমি এখানে তোমাকে একটা দেখাই। দেখো স্টেশন মার্কস, এই স্টেশন মানে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টে ফার্স্টে বলছি, লোয়েস্ট থেকে হাইয়েস্ট এভারে গেছে যেটা সেটা তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখো মুম্বাই ইউআর এর ক্ষেত্রে 80, ঠিক আছে, এটা হচ্ছে সর্বনিম্ন। এবং এই যে মার্কসটা বলছি এটা 120-র মধ্যে পেয়েছে। তো সবচেয়ে বেশি কোথায় পেয়েছে তুমি জানো না ভাই? কোথায় ফর্ম ফিল আপ করেছে এবং সবচেয়ে বেশি তোমার যাবে কিনা? বিলাসপুরে সবচেয়ে বেশি গেছে, যেখানে কাট অফ গেছে কত? 98.41। যেখানে তোমার হচ্ছে এখানে 95 আর 00 মানে কি, এখানে তোমার হচ্ছে কোনো রকম কোনো ভ্যাকেন্সি ছিল না এই পোস্টে, এই পার্টিকুলার জায়গাতে, এই ক্যাটাগরিতে, ঠিক আছে। তো 98.41 তোমার গেছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। তো সেটা আমি তোমাকে এখানে 98 দিয়ে দিয়েছি। সেম গল্প স্টেশন মাস্টারের ক্ষেত্রে তুমি যদি দেখো 94 কোথায়? কলকাতা। বুঝতে পারছো কলকাতা কেন লোকে এত ক্রেজ? জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট সবচেয়ে বেশি কত? 93 কোথায়? কলকাতাতে। তো কলকাতা হাইয়েস্ট এভার ডেন্ডার জোন ছিল, আছে, থাকবে। তুমি যদি কলকাতায় ফর্ম ফিল আপ করে থাকো সতর্ক হয়ে যাও। এই সতর্ক যদি না হও চাকরি পাবে না। এবার তোমাকে বলি, তো তুমি দেখতে পাচ্ছ যে আমাদের কিন্তু টোটাল এখানে 93, 98, 94 এটা তোমার হচ্ছে সিবিটি 2 কাট অফ গেছে। এবার বক্তব্য হচ্ছে এরপর তোমাদের টাইপ টেস্ট হচ্ছে, সাইকোমেট্রিক টেস্ট হয়েছে, মানে টোটাল যে ভ্যাকেন্সি আছে তার 8 গুণ ডেকে তাতে এই তোমার হচ্ছে মার্কস পাওয়া যাচ্ছে। এবার টাইপ টেস্টে নিশ্চয়ই ধরো অনেকেই পাস করবে, তারপরে আবার সিবিটি 2 এর উপর বেস করে তোমার একটা নির্দিষ্ট মার্কস বেরোবে। তো সেটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্রক্সিমেটলি 120-র মধ্যে 103 থেকে পাস, এইটা হচ্ছে তোমার গিয়ে হাইয়েস্ট যে জোনটা গেছে সেই জোনের কাট অফ হবে। এবার লোয়েস্ট কত হতে পারে? 90-90 হতে পারে। হোয়াট এভার দ্য থিং ইজ, মেন বক্তব্য হচ্ছে এখানে এটাই যে র মার্কস কত হতে পারে। দেখো অ্যাভারেজ যদি বলি, কারণ সবার ক্ষেত্রেই যে এইটা কিন্তু অবশ্যই নর্মালাইজড মার্কস। এবার এইটাই যে তোমার সবার ক্ষেত্রে যে সবাই যে 10, 15, 20
45 নাম্বার যে নর্মালাইজড পেয়ে যাবে এমন কোনো ব্যাপার নেই। আমি অ্যাভারেজ তোমাকে বলছি যে কেউ 120-র মধ্যে 90 পেয়েছে। 120-র মধ্যে 90 মানে বুঝতে পারছো ভাই, ম্যাথে তাকে মোটামুটি ভাবে 32 তুলতে হবে, কারণ 35-এর মধ্যে 32 তোলা ইজি। জিআই 35-এর মধ্যে 32 তোলা ইজি, বাট জিকে কারেন্ট অ্যাফেয়ার্স 40-এর মধ্যে 26 তোলা কিন্তু ইজি নয়, যে লেভেলের কোশ্চেন এসছে। তো এটা 50-এর মধ্যে 26 তোলা ইজি নয়, এটা 50-এর মধ্যে হয়েছে অবশ্যই। তো 50-এর মধ্যে 26 তোলা কিন্তু ইজি নয়। তো এই হচ্ছে টোটাল ব্যাপার। তো তোমাকে যদি 90 পেতে হয়, এবার তুমি এটাকে নিজের মতো করে তুমি ক্যালকুলেশন করে চেঞ্জ করতে পারো। তবে যে কোয়েশ্চেন লেভেল এসছে তার উপর বেস করে আমি তোমাকে এটা একটা আইডিয়াল সিনারিও বললাম। এর পরের বার কিন্তু ভ্যাকেন্সি আরো কম রয়েছে, কাট অফ আরো বেশি যাবে। তো সাবধান হয়ে যাও এখানেই, যে ভাই আমি গায়ে হাওয়া লেগিয়ে ঘুরে বেড়াচ্ছি, আমার জুন মাসে পরীক্ষা, আমি তো এনটিপিসি ফর্ম ফিল আপ করে দিয়েছি, চাকরিটা পেয়ে যাব, এটা কিন্তু নয়। আমি তোমাদেরকে সবসময় সতর্ক বার্তা জানাই, কি কি তোমার কাছে অবস্ট্রাকল আসছে সেটা সবার সামনে এবং তোমার চোখের সামনে দেখিয়ে দিই, যার জন্য যারা সেগুলোকে মেনে চলে তারা চাকরিটা পেয়ে যায়, যারা মেনে চলে না তারা চাকরিটা পায় না। স্যার আপনি তো বলছেন, আপনি বলুন তো আপনাদের এখান থেকে কজন পেয়েছে, দেখিয়ে দিচ্ছি। এই যে মার্কসটা দেখতে পাচ্ছ তো, এই 103 থেকে 105, এই মার্কসটা অ্যাচিভ করেছে যারা এবারে সিবিটি দিতে গেছে। তো এই হচ্ছে তাদের স্ক্রিনশট, কিছু দেখে নাও। এনটিপিসি সিবিটি 2 টাইপিং অ্যান্ড সাইকোমেট্রিক টেস্ট ক্লিয়ার করতে পেরেছি স্যার, এটা আপনারই আশীর্বাদ। আপনার সহায়তা না থাকলে কখনো সম্ভব হতো না, আপনি আমাদের জীবনের সত্যিকারের প্রেরণা। থ্যাংক ইউ সো মাচ স্যার। দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু অ্যাচিভ করেছে তারা, সেই জন্য এই স্ক্রিনশট তোমার কাছে এসছে। চলো নেক্সট তোমাকে দেখিয়ে দিই। এনটিপিসি সিবিটি 2 রেজাল্টে আমার নাম এসেছে, এর প্রথম কৃতিত্ব আপনার। আপনার ক্লাস, নোটস আর মোটিভেশন কথা এই সবের জন্য আমি এতদূর এগোতে পেরেছি। দেখতে পাচ্ছ তোমরা, এই হচ্ছে তাদের ডেডিকেশন এবং তার জন্য সিবিটি 2 কোয়ালিফাইড। এরকম প্রচুর প্রচুর মেসেজ এসছে। এই কাট অফ, এই কম্পিটিশন, এই কোয়েশ্চেন লেভেলেও তো এরা কথা শুনেছে, এরা আজকে সিলেকশনের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। তোমরা যদি কথা শোনো, তোমরাও এই জায়গাতে কম্পিট করে সেই জায়গায় পৌঁছাতে পারবে। তবে একটা জিনিস ভরসা রাখতে হবে, যেমন করে এরা ভরসা রেখেছে, তোমাকেও সেই ভরসাটা রাখতে হবে এবং যা যা বলবো সেগুলোকে মেনে চলতে হবে। তো স্যার এটা দেখে তোমার মনে একটা প্রচুর উত্তেজনা চলে এসছে, স্যার এবার জান লাগিয়ে দেবো স্যার, আপনি যা বলবেন সেটা বলে দিন, কি করতে হবে আমাকে বলুন জাস্ট। এই জোশটা যেন প্রত্যেকটা মুহূর্তে থাকে, আমি বলার পর জোশ আসবে এরকম কিন্তু ব্যাপারটা নয়, ঠিক আছে? তো আমি তোমাদেরকে প্রথমে বলবো, দেখো তোমাদের সবার প্রথমে এখন সিবিটি 1 ক্লিয়ার করতে হবে। কত এবারে এক্সাক্ট ফর্ম ফিল আপ হয়েছে সেটা এখনো পর্যন্ত ডিটেল আপডেট জানায়নি। যেখানেই দেখতে পাচ্ছ সম্পূর্ণ ভুল তথ্য দিচ্ছে, মিথ্যে প্ররোচনা দেখানো আমার কোনো কাজের মধ্যে পড়ে না, আমার স্টুডেন্টস তাতে ভ্রমিত হতে পারে। সেই জন্য আমি মূলত তোমাদেরকে যেটা অথেন্টিক সেটাই বলে থাকি, যেই মুহূর্তে আরাদেবী জানিয়ে দেবে সেই মুহূর্তে তোমাদেরকে আমি সেটা জানিয়ে দেবো। তবে যেটা 63 লাখ বলছো, বা যেটা মানে তোমার হচ্ছে ওই অ্যাপ্রক্সিমেটলি ওই 17 লাখের মতো হয়েছে, সেটা কিন্তু এবারে কমবে, বাট সেটা সেই রকম লেভেলেও কমবে না যে বিশাল কিছু কমে গেল। তো অ্যাপ্রক্সিমেটলি তুমি ধরতেই পারো 50 লাখ তোমাদের ফর্ম ফিল আপ হয়েছে। তো যদি তোমাকে এই 50 লাখের মধ্যে যে ভ্যাকেন্সি আছে তার 15 টাইমসে সিবিটিতে যেতে হয়, তোমাকে র স্কোর 80+ রাখতে হবে অ্যাট এনি কস্ট। এবং বিশ্বাস করো 30-এর মধ্যে তুমি ম্যাথে 28 তুলতে পারবে, একটু তোমার কষ্ট হবে, মোটামুটি 24 থেকে 25 তো তুমি তুলে দিতে পারবে, বাকি এই 3 নাম্বারে যে তোমাকে এখন খাটতে হবে, তবে তুমি 28 তুলে দিতে পারবে। জিআই খুব সহজ, 30-এর মধ্যে 28 তুলে দিতে পারবে, সমস্যা হবে না। সমস্যা করবে হচ্ছে এই জিকে কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে 40-এর মধ্যে তোমাকে 24 তুলতে হবে, মজা নয়। কারণ সেই লেভেলে কোয়েশ্চেন আসছে, দেখে মনে হচ্ছে 40-এর মধ্যে 24, বাট এটা কিন্তু অত সহজ ব্যাপার নয়, ঠিক আছে? তো তার জন্য তোমাকে পড়াশোনা করতে হবে। তো স্যার কি পড়াশোনা করব? দেখো তোমাদের কিরকম কিভাবে পড়াশোনা করা উচিত সেটা নিয়ে আমি অলরেডি ভিডিও করে দিয়েছি। কোথা থেকে দেখবে? দেখো এই যে তুমি রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি চ্যানেলটা দেখতে পাচ্ছ, এই চ্যানেলে প্লেলিস্ট সেকশনে চলে যাবে। প্লেলিস্ট সেকশনে গিয়ে তুমি একটু নিচের দিকে নামাবে, তুমি দেখতে পাবে এখানে একটা ভিডিও করে দিয়েছি, আরআরবি এনটিপিসি নিউ ভ্যাকেন্সি 2025-26 বলে। এই প্লেলিস্টে যাবে, এখানে তোমাকে দুটো ভিডিও দেখতে বলবো। এক নাম্বার হচ্ছে এই প্রথম ভিডিওটা,
এই ভিডিওটা হচ্ছে টোটাল সিবিটি 1 এবং সিবিটি 2 তে প্রত্যেকটা সাবজেক্টের কি সিলেবাস থেকে পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসে আমি পুরোটা ভিডিও করে দিয়েছি। 63,000 মানে ছাত্রছাত্রী দেখে নিয়েছে, তোমরাও এটা দেখে নাও। এটাতে তুমি যেখান থেকে পড়াশোনা করো, কোনো দরকার নেই তোমার এখানে পড়াশোনা করা দরকার। তুমি চাইলে বাড়িতে পড়াশোনা করতে পারো নিজে, তুমি চাইলে অন্য কোনো স্যার ম্যাডামের কাছ থেকে পড়তে পারো, ম্যাটার করে না। বাট এই সিলেবাস শেষ হচ্ছে কিনা তুমি দেখে নেবে, কারণ এটা ম্যান্ডেটারি। আর দ্বিতীয় জিনিস, কি করে তোমার পড়াশোনা করা উচিত, তো এই এক চান্সে পড়াশোনা করতে গেলে তোমার প্রপার রুটিন কি হওয়া উচিত, কিভাবে পড়াশোনা করতে হবে, সেটা নিয়ে আমি ভিডিও করে দিচ্ছি এইটাতে 2 সপ্তাহ আগে। এই দুটো ভিডিও প্রত্যেকে দেখে নাও, ঠিক আছে? কোথা থেকে দেখতে হবে সেটা তোমাকে বলে দিয়েছি, ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি এর লিঙ্কটাও দিয়ে দেবো, দরকার সেখান থেকে দেখে দিতে পারবে। এবার আমি তোমাকে 3টে সাবধানতা বলবো, 3টে সাবধানতা মেনে চলবে, না হলে কিন্তু ভাই এবারে সিলেকশন ভুলে যাও। কি কি? এই যে সিলেবাস তোমাকে দেখালাম, এই সিলেবাস যদি তুমি ভাবো যে তোমাকে আমি অঙ্কতে 30টা চ্যাপ্টার বলেছি, সেই 30টা চ্যাপ্টারের মধ্যে 28টা করে নিয়েছো, পার্সেন্টেজ হিসেবে ভাবো যে 2টো চ্যাপ্টার কি এমন ব্যাপার। বাট বিশ্বাস করো, যদি তোমার শিফটে তোমার যদি কপাল খারাপ থাকে, ওই 2টো চ্যাপ্টার থেকে যদি 4-5টা কোশ্চেন চলে আসে, চিন্তা করতে পারছো না, ওই বছরে তোমার সিলেকশন বন্ধ হইতে পারে। তো ইনকমপ্লিট সিলেবাস করা যাবে না, ম্যান্ডেটারি, এটা দেখে নেবে। নেক্সট, 10টা নোটস বা 10টা বই আমি পড়বো, আমার অমুক স্যারের নোটস পড়তেও ভালো লাগছে, আমার অমুক স্যারের নোটস পড়তেও ভালো লাগছে, করো না ভাই, জীবন শেষ হয়ে যাবে। যদি তুমি মনে করো যে তুমি একজনকে গুরু হিসেবে মানবে, সেটা আমি হতে পারি, সেটা বাইরে অন্য কোনো স্যার ম্যাডাম হতে পারে, কোনো একটা দাদা হতে পারে, সেটা যে কেউ হতে পারে, তুমি তার কাছে ব্লাইন্ডলি পড়াশোনা করো, শুধু দেখে নিও এই সিলেবাসটা তোমার মিলছে কিনা। যারা আমাদের এখান থেকে পড়াশোনা করছে, আমি যাদেরকে মানে বলে দিচ্ছি যে এই জিনিসপত্রগুলো পড়ো, তাদেরকে তো পুরোটা গাইড করেই দিচ্ছি। যারা চাইছো বাইরে থেকে পড়বো বা নিজে পড়াশোনা করবো, তারা এই জিনিসটা কিন্তু করো না। 10টা নোটস 10টা বই না, শেষ হয়ে যাবে কিন্তু ভাই। কারণ ওই এক একটা বই এক একটা নোটসে হরে করে একই জিনিসপত্রই রয়েছে, তোমাকে বারবার রিভিশন দিতে হবে, রিভিশন না দিলে সব শেষ হয়ে যাবে। তো 10টা বই 10টা বই বা 10টা নোটস বা 10টা স্যার ম্যাডাম না, একটা স্যার বা একটা ম্যাডাম যে সাবজেক্টের জন্য যা কিছু দাও না কেন, তার নোটসটাই আমার কাছে শিরোধার্য, সেটাই আমি পড়বো, অন্য কিছু পড়বো না, আর সেটাকেই বারবার রিভিশন, এটা তোমাকে বাঁচাবে। থার্ড, সায়েন্টিফিক স্টাডি। এই সায়েন্টিফিক স্টাডিটা আমি তোমাকে বলে দিলাম, এই ভিডিওটা দেখে নিও, বুঝে যাবে। তো এই কয়েকটা জিনিস ফলো করো, তোমার সিলেকশন অবধারিত। আর যদি তুমি চাও যে স্যার আমি এদের মতো, এই যে এই ছাত্রছাত্রীরা স্যার আপনার কাছে লিখে পাঠিয়েছে, এত তো আমাকে সম্ভব নয় এই সমস্ত জিনিসপত্রগুলোকে তোমাদেরকে বারবার করে দেখানোর, তো এই কয়েকটা তোমাদেরকে ছবি দেখালাম, স্ক্রিনশট দেখালাম। তো এইরকম যদি তোমরাও মনে করো যে পরের বছর তুমি থাকতে চাও, তাহলে সেক্ষেত্রে তুমি আমাদের ব্যাচে জয়েন করতে পারো। যে ব্যাচটা কি, যে ব্যাচটার নাম হচ্ছে আরআরবি বন্দে ভারত ব্যাচ, বন্দে ভারত ফাউন্ডেশন ব্যাচ। এই ব্যাচের মধ্যে কি হবে তোমাদেরকে একবার ছোট্ট করে বলে দিই। এই ব্যাচটা শুরু হবে হচ্ছে আগামী 30 তারিখ থেকে 30 ডিসেম্বর। এই 30 ডিসেম্বর নতুন পন্থা, নতুন জোশ নিয়ে তোমাদের বছরের শেষ দিন এই ব্যাচটা শুরু হবে, মানে শেষ দিনে আগের দিন বলতে পারো। এবং এই ব্যাচের মধ্যে তোমাদের লাইভ ক্লাস থাকবে, প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকবে, এবং সেটা অবশ্যই লেটেস্ট যে সমস্ত এক্সামগুলো হয়ে গেছে রেলের তার উপর ভিত্তি করে। ইবুক থাকবে, হ্যান্ড রিটেন নোটস থাকবে, মক টেস্ট থাকবে, 3টে হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছে যাবে, প্রিভিয়াস এর কোশ্চেনের বই, এমসিকিউ প্র্যাকটিস বই, কারেন্ট অ্যাফেয়ার্স এর বই। এছাড়া 8টা ফ্রি ব্যাচ তোমাকে দিয়ে দেওয়া হবে, কারেন্ট অ্যাফেয়ার্স এর, কম্পিউটারের, ইংলিশের, কারণ আরপিএফ, এসআই এবং কনস্টেবল এখন ইংলিশ থাকে, তো ইংলিশে, টাইপ টেস্টে, সাইকোমেট্রিক টেস্টে, স্মার্ট স্টাডি, জিওগ্রাফি, ট্রেডের ক্লাস, এটা অবশ্যই এএলপির জন্য। এই টোটাল ব্যাচটাতে যা যা পড়ানো হবে তাতে তোমাদের 15টা এক্সাম কভার হয়ে যাবে একটা পার্টিকুলার ব্যাচ থেকে। এবং সেটা হচ্ছে রেলের জন্য তুমি যদি পরীক্ষার মানে প্রিপারেশন নিচ্ছ, এএলপি টেকনিশিয়ান গ্রেড 3, এনটিপিসি গ্র্যাজুয়েট, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট, গ্রুপ ডি, আরপিএফ, এসআই, আরপিএফ কনস্টেবল কভার হয়ে যাবে। তুমি যদি এসএসসি পরীক্ষা দাও, তাহলে সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি, ফেজ এক্সাম কভার হয়ে যাবে। তুমি যদি পিএসসির পরীক্ষা দাও, ক্লার্কশিপ, ফুড এসআই, কেপিএস, বা যারা এসএসসি গ্রুপ সিডি লেভেলের যে সমস্ত পরীক্ষাগুলো আছে সবকিছু কভার হয়ে যাবে। তো এই যে ব্যাচটা রয়েছে, এটা সবার কাছে এত ক্রেজ কেন? কারণটা হচ্ছে এটাই, দেখো এই স্টুডেন্টটা পরিষ্কার লিখে দিয়েছে যে
আমি মধ্যবিত্ত ছাত্রছাত্রীদের কাছে অনেক সহজ হয়ে গেছে আপনার এই সমস্ত পড়াশুনো করানোর রীতি দেখার জন্য, ঠিক আছে? তো এই জিনিসটার জন্যই স্টুডেন্টসদের এত ভালোবাসা। এই ভালোবাসাই আমাকে ইন্সপিরেশন দেয় তোমাদেরকে এই পথে চালনা করে, যাতে সিলেকশনটা আমি আনিয়ে দিতে পারি। তো এর থেকে বেস্ট ব্যাচ কিছু হতে পারে না, আমি বলতে পারি। তুমি যদি চাও এই ব্যাচে এনরোল করতে পারো, তুমি যদি চাও নিজেও পড়াশোনা করতে পারো, তার জন্য সিলেবাস কি কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে সব করে দিয়েছি। তো যদি চাইছো আমাদের এখান থেকে প্রিপারেশন নিতে, তো তুমি অতি অবশ্যই, তোমাদেরকে আমি পুরো প্রসেস বলে দিচ্ছি। এই ব্যাচটা তোমাকে বললাম 30শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। 30শে ডিসেম্বর থেকে তোমাদের শুরু হচ্ছে। 334 ঘন্টা তোমার লাইভ ক্লাস থাকবে, মক টেস্ট তো তোমার থাকছেই, 354 ঘন্টা তোমার ভিডিও কোর্স থাকবে এবং সবকিছু কভার হয়ে যাবে। এর মধ্যে সেকশন কন্ট্রোলে তোমার কভার হয়ে যাবে, ঠিক আছে? তো কি করে ভর্তি হবে? সবার প্রথম প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে লেখো আড্ডা 247 দিয়ে সার্চ করো, দেখতে হবে ত্রিভুজাকৃতি লোগো একটা অ্যাপ। এই অ্যাপটাকে নিজের ফোনে ডাউনলোড করে ইনস্টল করো। লগ ইন আসবে, নিজের ফোন নাম্বার দেবে, ওটিপি আসবে, ওটিপিটা পুট করে দেবে, লগ ইন কমপ্লিট হয়ে যাবে। এরপর তোমাকে বলবে তুমি অ্যাপটা কোন ভাষায় চালাতে চাইছো, বাংলা নাকি ইংলিশ, সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নাও। এরপর এইটা খুব ম্যান্ডেটারি, সিলেক্ট ইউর এক্সাম। এখানে কিন্তু কেউ গভর্নমেন্ট জব এক্সাম সিলেক্ট করবে না, স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করবে। কেন স্যার? তার কারণ তুমি বাংলা ভাষায় ক্লাস চাইছো, যেখানে আমি তোমাদেরকে ফিজিক্স কেমিস্ট্রি করাবো, বা যেখানে তোমাদের এই 15খানা এক্সাম কভার হয়ে যাচ্ছে। অ্যাপ বোঝে বাংলায় ক্লাস মানে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল, সেইও তোমায় করতে হবে। যখন দেখবে আড্ডা 247 ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসছো। নিচের ডান দিকে একটা স্টোর অপশন আছে, স্টোরে চলে আসবে, দিয়ে এখানে লাইভ ক্লাসে ক্লিক করবে। দেখবে সবার প্রথমে দেখাচ্ছে তোমাকে এই ব্যাচটা 30শে ডিসেম্বর আরবি বন্দে ভারত ব্যাচ, এই ব্যাচটায় ক্লিক করবে। দাম দেখাচ্ছে কত? 2974 টাকা। ভাই টোটাল লাইভ ক্লাস রয়েছে, রেকর্ডেড ভিডিও রয়েছে, 8টা ব্যাচ রয়েছে, যেখানে তোমাদের স্মার্ট স্টাডির মতো ব্যাচ রয়েছে, যেখান থেকে তোমাকে পরীক্ষায় কোনো প্রশ্ন আসবে না, কিন্তু কি করে পড়াশোনা করতে হয়, কি করে 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করতে পারবে, কি করে তুমি নিজের মাইন্ডকে ম্যানেজ করে নিজের পড়াশোনাটাকে মনে রাখতে পারবে, সেই টেকনিক শিখিয়ে দেওয়া আছে স্মার্ট স্টাডি ব্যাচে, যার জন্য এত সিলেকশন আমাদের এখান থেকে। তুমি যদি চাও সেই ব্যাচে এনরোল করলে সেই ব্যাচটাও তুমি পেয়ে যাচ্ছ। তো এত কিছু জিনিস মাত্র তোমার 3000 টাকা দাম, কিন্তু এত টাকা তোমার পড়বে না। এই দামের পাশে দেখবে একটা মোর অফার বলে অপশন রয়েছে, এটা ক্লিক করবে। এরপর এখানে তোমাকে দুটো কাজ করতে হবে, ইউজ করে ক্লিক করতে হবে, আর এখানে এন্টার কুপন কোড জায়গায় লিখতে বড় হাতের Y785, এটা লিখে পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে দাও। যখন Y785 কুপন কোড অ্যাপ্লাই দেখাবে, তোমার দাম দেখাবে 2290 টাকা, এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস। এই দাম যখন দেখাবে বাইন অপশনে ক্লিক করবে, টোটাল অ্যাড্রেস দেবে, যে অ্যাড্রেসে তোমার 3টে বই পৌঁছাবে। তারপর এখানে কন্টিনিউ করে এখানে জাস্ট একটা আই কনফার্ম করে দেবে। এটা ইনকারেক্ট অ্যাড্রেস থেকে কেউ ঘাবড়ে যাও না, এটা জাস্ট একটা অ্যালার্ট মেসেজ। যদি প্রপার অ্যাড্রেস দিয়ে থাকো, এখানে কন্টিনিউ করে আই কনফার্ম করে দিয়ে এখানে তোমরা ইউপিআইতে সিলেক্ট করতে পারো বা বাকি অপশনও সিলেক্ট করতে পারো। ইউপিআইতে সিলেক্ট করলে তুমি ডাইরেক্টলি ফোনপে গুগল পে অপশন পেয়ে যাবে। তারপর তুমি চাইলে এটার মধ্যে পেমেন্ট করতে পারো। যদি তোমার কাছে ফোনপে গুগল পে অপশন না থাকে, তুমি আশেপাশে কোনো সাইবার ক্যাফে চলে যাও বা দাদা দিদি বন্ধু বান্ধব কাছে চলে যাও, তুমি এখানে তার নাম্বারটা বা ইউপিআইটা বসিয়ে দাও, দিয়ে কন্টেন্ট অপশনে ক্লিক করো। সে যদি তোমার হয় পেমেন্ট করে দেয়, তাও হয়ে যাবে। তুমি পেমেন্ট যেখান থেকে করো না কেন, যেই মুহূর্তে পেমেন্ট হয়ে যাবে, দেখবে আড্ডা 247 থেকে কংগ্রাচুলেশন বলে মেসেজ চলে এসছে। অ্যাপটা পুরো বন্ধ করে দাও, নতুন করে অ্যাপটা হলো। দেখবে এই মাঝখানে মাই কন্টেন্ট বলে অ্যাপটা আছে, ঠিক আছে? অ্যাপটার মধ্যে দিয়ে পারচেস অপশনে গেলেই তুমি দেখতে পাবে তোমাকে ব্যাচটা দেখাচ্ছে, এই ব্যাচটা ক্লিক করবে। ব্যাচটা ক্লিক করে দেখবে এখানে নিচের দিকে একটু গিয়ে ভিউ কন্টেন্টে দেখবে তোমাকে এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাচ, স্মার্ট স্টাডি ব্যাচ, কম্পিউটার ব্যাচ তোমাকে দিয়ে দেওয়া আছে। ভিডিও কোর্সের মধ্যে বাকি জিনিসপত্রগুলো দেওয়া আছে, এগুলো এখন থেকে পড়তে শুরু করে দাও। 30 তারিখে তোমাদের এই ব্যাচ শুরু হচ্ছে এবং এর মধ্যে যাবতীয় যা যা দরকার সবকিছু কভার করানো হয়ে যাবে। এবং তোমাকে বলে রাখছি, যারা এই ব্যাচটা কভার করবে তারা এই সমস্ত পরীক্ষার জন্য যা যা দরকার সবকিছুর জন্য তৈরি হয়ে যাবে, এবং এই সবকিছু রেলের পরীক্ষার জন্য সবকিছু তৈরি হবে, এবং এরপর কিচ্ছু লাগবে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই যে এই ব্যাচটা কভার করার পর তার না কোনো বই কিনতে লাগবে, না কোনো ব্যাচ কিনতে লাগবে, না কোনো মক টেস্ট কিনতে লাগবে, কারণ এই একটা ব্যাচই স্বয়ং স্বাবলম্বী সব কিছুর জন্য। তুমি যদি চাও এই ব্যাচে এনরোল করে নাও। Y785 এই কুপন কোডটা ইউজ করে সর্বোচ্চ ডিসকাউন্টে পাবে। 30 তারিখ পর্যন্ত ওয়েট করো না, কারণ ব্যাচটার ক্রেজ মারাত্মক রয়েছে। যেই মুহূর্তে সিট ফুল হয়ে যাবে সেই মুহূর্তে কিন্তু ব্যাচটাও বন্ধ হয়ে যাবে। বাকি যারা এখানে পড়াশোনা করতে চাইছো না, অন্য কোথাও থেকে পড়াশোনা করতে চাইছো, কোনো ব্যাপার নয়, মোস্ট ওয়েলকাম। বাট যে মেজারমেন্টগুলো তোমাকে বললাম, যে প্রিকশনগুলো তোমাকে বললাম, এগুলো কিন্তু মেনটেন করো বাবা, নাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে। বাকি তোমাকে দেখালাম তো কম্পিটিশন কিরকম। এই কম্পিটিশন যদি তোমাকে টিকে থাকতে হয় ভাই, তোমাকে এইভাবে নিজেকে প্রস্তুতি নিতে হবে, আর তাহলে তুমি কিন্তু সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবে, নাহলে কিন্তু নয়। তাহলে তোমার
ভ্যাকেন্সি 2025-এ আসুক, 26-এ আসুক, 28-এ আসুক, যদি তোমার 1 লাখ ভ্যাকেন্সি আসে না, তুমি তাও কিছু করতে পারবে না, কারণ তোমার বেসই ঠিক নেই। বেস ঠিক করো, ইনকমপ্লিট সিলেবাস রেখো না, 10টা জায়গা হাত মেরো না, এবং যেভাবে তোমাকে সায়েন্টিফিক ওয়েতে পড়াশোনা করতে বলি সেটা করো। সিলেকশন তোমার অবধারিত, যেমন করে এরা পেয়েছে তেমনি করে তোমরাও পেতে পারো। অল দ্য বেস্ট, তোমার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল।